চলে এসেছি দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে। রাত থেকে উঠে রাত পর্যন্ত। তার আগে জানাই বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। দেখুন এখানে পরোটা হয়ে গেছে আর এখানে তরকারিটা পনির আর ফুলকপি দিয়ে তরকারি। তো দেখুন এখানে একটু ঈশ্বরগোল শরবত ভুষি করছি, তার সাথে বাদাম আর খেজুর। তারপরে জল চলে এসছে এখানে, ফিল্টারে জল, আর ফিল্টারে কভারটাও বার করে দিয়েছি যেহেতু নতুন সেল লাগানো হয়েছে। আর এক্সট্রা জলটাও দেখো পাইপ থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে এক্সট্রা জলটা বেরিয়ে যাচ্ছে, নতুন লাগানো হয়েছে। তো চলে এসছি এখন নিজের জন্য একটু শরবত করব, যেহেতু এখন হালকা ঠান্ডা পড়েছে তো জল খাওয়া কমই হয়ে যাচ্ছে, তার জন্য একটু শরবত করলে কিন্তু খাওয়া যায়। যাই হোক, পিউ উঠে গেছে, পিউ উঠে টিউশনও চলে গেছে, কিন্তু তারপরে চলে এসেছি ঘর মুছতে। এই যে বেডরুমটা আগেই মুছে নিই আমি, তারপরে চলে আসি রান্নাঘর থেকে হলঘরটা মোছা মারতে। আর সাইডে দেখতে পাচ্ছেন অনেকটা কাপড়, ওইগুলো মেশিনে দেব। এইখানে দেখুন বিছানাটা ঠিক করে নিয়েছি, একটু কভারটাও করে নিচ্ছি, যেহেতু লাইট কালারের চাদর, ওর জন্য তাড়াতাড়ি মানে দুদিনে অন্তরে চেঞ্জ করে দিই, সেইভাবে নোংরা হয় না। কিন্তু স্নান করে চলে এসেছি, এখানে পাশে ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাত বসাতে হবে যেহেতু পিউ স্কুলে যাবে। আর এখানে একটু চা করছি দেখুন, তো তার জন্য আমি এই জন্য বললাম কি স্নানটা করে নিই, আর তাহলে কাজ হবে। তো যাই হোক, আর এখানে সকালের বাসনগুলো রয়েছে, আর দেখুন জামা কাপড়গুলো তোলা হয়নি, ব্যাগটাও একটা ধোয়া হয়েছে, এগুলোকে সব তুলবো। তো একটু চা খেয়ে নিই, দিলে তুলে নেব। এখানে পাশে দুধ রয়েছে, জামা কাপড়ও দিয়েছি মেশিনে। দেখুন মেশিনে দিয়েছি, মেশিন হয়ে গেছে। এই যে জামা কাপড়, তো এতে সব চাদরগুলো দিয়ে দিয়েছি, সোফার কভার, চাদর, বাকি কাপড় তো আমি হাতেই প্রায় রোজই 2 বালতি করে ধুই, দেখেন আপনারা। এটা হয়ে গেছে আমার। আর পিউ যে স্কুলে যাবে তার জন্যই যে রেডি করে নিয়েছি তার পিটি জামা, তার জন্য তা রেডি রাখলাম। করে এসছি, মাথা আছড়ায়নি, একটু চা করছি, ওখানে পাশে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, তো ওর জন্য ভাবলাম যে আগে একটু চাটা খেয়ে নিই। চা খেয়ে আর পুজো আজকে মেয়ে করে গেছে, আমার মেজো মেয়ে পুজো করে গেছে। সকালে আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিয়েছিলাম, জল যখন ভরছিলাম তখনই কিন্তু মুছে নিয়েছিলাম। এটা আমাদের বাথরুমে ওখানকার দরজা। তো আমি বেডরুমে পিটি জামাটা ওর তুলে নিয়ে এলাম উপর থেকে, ওর জন্য দেখিয়ে দিলাম। চলো এখন চা খাই। তরকারি বসিয়ে দিয়েছি পাশে, এই যে পিউর জন্য একটা সিম্পল লবণ দিয়ে শুধু অমলেট করে দিচ্ছি পিউর জন্য। ও এইরকমই খেতে ভালোবাসে, এমনিতে কিন্তু ও ডিম পছন্দই করে না, সত্যি কি জানে, এত বকাও দিয়ে এই জন্য। আর এই জন্য একটুও যেন পুড়ে পুড়ে যেন না যায়, তাও খাবে না। তো দেখতেই পাচ্ছেন এখনও পুড়ে নিই, নাহলে বলবে আমি খাবো না। তো আমাকে এরকম সিম্পল তুলে নিতে হবে। এই যে ওর এইরকমই পছন্দ, আর আমি একটু পেঁয়াজ দিয়ে করবো। দেখুন স্নান হরি করে চলে এসেছি, কাপড় ধুয়ে স্নান করে সব কিছু করে। তো এখন তারপরে তো পিউকেও আবার স্কুলে নিয়ে যেতে হবে, ওর জন্য সব কিছু চটজলদি করতে হয়। তো যাই হোক, এখন হালকা হালকা এইদিকেও ঠান্ডা, কিন্তু আমাদের এইখানে কোনো দিন সোয়েটার লাগে না, চাদর লাগে না। তো বেশ ভালো একদম মৌসুম, না বেশি গরম না বেশি ঠান্ডা, কিন্তু এখানে ফ্যান তো চলে, ফ্যান ছাড়া এখানে থাকা যায় না, গরম। দেখুন এইখানে সব কিছু গ্যাসের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, রান্নাঘরটা মুছে করে নিই, যেহেতু উপরে উঠে আমাদের তো কাপড় দিতে হয় রান্নাঘরে। তো বন্ধুরা অবশ্যই দেখুন, যত ভিডিও যে ভাব দিয়ে হই না কেন একটুও ভিউজ হচ্ছে না, কতই কষ্ট করে সারাদিন রাত থেকে রাতের ভিডিও, কিন্তু ভিউজ কোনো হচ্ছে না। এত সাবস্ক্রাইব থেকেও কিন্তু মানে কিছু বন্ধুদের জন্য কিছু ভিডিও দেখলে তাহলে বন্ধুরা দেখছে, আবার কিছু কিছু ভিডিওর মাধ্যমে একজন মানুষ মারা গেল, আমি যেমন বললাম, তাতে অনেকে কিন্তু লিখে গেছে খুব ভালো হয়েছে। তো মানুষ মারা রেডি, দেখুন কি একটা দেখাচ্ছে ব্যাগে কিচেন। এখন তো অনেকে ছাতা নেবে না, ছাতা না, বাইরে রোদ।
তো পিউকে নিয়ে যাবো এখন স্কুলে, আজকে পিটি আছে তার জন্য রেড হোয়াইট পরে আছে। এই যে ছাতা নিয়ে পিউ বেরিয়ে গেছে। অ্যাবিকস আছে, ওর একটা আজকে ম্যাক্সের এক্সাম আছে, তো সেই অ্যাবিকস বলে, তার একটা গেম আছে, ওটা সেই ম্যাক্সের, তো ম্যাক্সেরই আর পার্ট নিয়েছে পিউ। পিউ একটু মার্কসে পুরো ভালো চলে গেল। চলুন পিউকে নিয়ে যাই। দেখুন বাইরে রোদ, পিউকে এখন পিউ বাইরে আমাদের এখানে অনেক রোদ, আপনাদের ঠান্ডার আমাদের গরম, তাহলে গরমের সময় কতটা গরম ভাবুন, অনেক রোদ। এইখানে দেখুন সব কিছু চাদরগুলো আর সোফার কভার দিয়ে দেবো, যেহেতু বাইরে চারিদিকে পুরো কাপড় দিয়ে দিয়েছি, কেননা আজকে মেশিনে সব কিছু ধুয়েছি, হাতেও ধুয়েছি, ওর জন্য বাইরে চারিদিকে হয়ে গেছে, আর এখানে উপরে উঠে উঠে কাপড় দিতে হচ্ছে। চলে এসেছি, জামা কাপড় সব শুকনো করতে দিয়ে দিয়েছি, অনেক জামা কাপড় ছিল, তো ওই জন্য উপরে উঠে ওখানে মেশিনে চাদরগুলো শুধু দিচ্ছিলাম, আর বাইরে আপনাদেরকে দেখাচ্ছি কত কাপড়। আর শুকনো কাপড়ে দেখুন পাট করিয়ে নিই, তো স্কুল থেকে এসে আগে ওটা করলাম, বাথরুম পরিষ্কার করলাম, আর রান্নাঘরে যে রান্না করেছিলাম, রান্নাঘর তো পরিষ্কার করে দিয়েছিলাম, গ্যাসগুলো, কিন্তু বাসনগুলো রয়েছিল, তো বাসনগুলোও পরিষ্কার করেছি, আর কত জামা কাপড় আমি শুকনো দিয়েছি দেখাচ্ছি। এই যে এদিকে মানে হাঙ্গার করে দিয়েছি, মনে হচ্ছে কম, কিন্তু অনেক জামা কাপড় আছে ভেতরে, অনেক হাঙ্গার করা আছে। আর এই যে বললাম গ্যাস তো পরিষ্কার করেছিলাম, তো এখানে এই বাসনগুলো ছিল, এগুলো সব ধুয়ে দিলাম, এখানে একটা ব্যাগ ধুয়ে রেখেছি, আর এগুলো সব গুছিয়ে নিয়েছি দেখুন। তো রান্নাঘরটা আমার এখন হয়ে গেছে পরিষ্কার, আর এখন খাওয়া দাওয়া করব। মেয়েরা তো কেউ ঘরে নেই, একা একা আছি আমি, কটা বোতলে জলও ভরে দিলাম, ওই যে ওখানে ডাইনিং টেবিলে খাবার বসে আছে। চলে আসুন বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আজকে সেই দাদা ভাইটা 10 দিন হয়ে গেল, তো সকাল থেকে খুবই মনটা খারাপ ছিল, আর যখন তখন একা ঘরে আছি বলে কান্না পাচ্ছে, কিন্তু এখানে এটাই সবচেয়ে কষ্ট, যে কাঁদো যা করো কেউ নেই যে একবার বলবে কি যা হওয়ার হয়েছে, যেটা আমরা সবাইকে একটা সান্ত্বনা দিই, সবাই জানে, কিন্তু এখানে আমাদের এটাই বড় কষ্ট, কারো কিছু হয়ে গেলে একা একা আমি সবসময় কান্না করি, কিন্তু কেউ বোঝার মতন নেই। তো বাচ্চাদেরকেও মারি বকি যা করি, আমি মারি আমি বকি, আবার আমি নিজেই কান্না করি, যে কেউ আশেপাশে থাকলে যারা নিজেদের তারা তো বলেন, তাই না, এটা হলো মানুষকে বোঝানো, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক পিউ খেয়ে চলে গেছে, আর আমি নিজে খাবো, এই যে রান্না রয়েছে, মেশিনে কভারটাও ধুয়ে দিয়েছি, উপরে যে কভারটা এটা আমার দুপট্টাটা রেখেছি, দুপট্টাটা এসে স্কুল থেকে ওরকমই ছেটে দিয়েছি, আর মেশিন মুছে ভালো করে কিন্তু রেখেছি মেশিনটা, তো বালিশে মেশিনের কভার বাইরে আমি ধুয়ে নিয়েছি, আর এসে পুরো ঘর সব কিছু ঝাড়ু মেরে পরিষ্কার করলাম, ঘরটাও ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি, কেননা হাঁটা চলাতে যাওয়া আসাতেই নোংরা, আর কিছু না, পায়ের ধুলো হয়ে যায়নি, মানে পায়ের বালি হালকা হালকা একটা থেকে যায়। তো যাই হোক সব কিছু করে নিয়েছি, চলে আসুন এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে একটু মাছ করেছিলাম, আমার মতন পিউতে একটাই প্রবলেম, তো আমার নিজেরই পছন্দের জিনিস আমি খেতে পারি না দুপুরবেলা কোনো দিন, একমাত্র রবিবার ছাড়া। তো যাই হোক কিছু করার নেই, যাই হয়েছে তাই খেতে হবে। ডিমের অমলেট, আর ডিমের অমলেটটা পিউর জন্য করেছিলাম, তো মাছের তরকারিটা আমার নিজে একটু শাক ভাজা করেছি, কাল শাক নিয়ে এসেছিলাম, আমার না শাক খুবই পছন্দ, খুব খুব পছন্দ শাক ভাজা, আর এক পিস মাছ ভাজা করেছি। তো যাই হোক এটা আমার আজকে হয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়া করার আগে কিন্তু জামা কাপড়টা করে নেব, কারণ ওটা মাছ খাবো তো, ওই জন্য আগে জামা কাপড়টা পাট করে নিই, কেননা এগুলো ধোয়া হয়েছে, এই যে ওর বাবারও জামা ধুয়েছি, পিউ স্কুলের ওরই সব কিছু ধোয়া হয়েছে, তো খাওয়ার আগে করেনি, কত আর লাগবে, 2 মিনিট লাগবে, সঙ্গে থাকুন। যতই সারাদিন আমরা কাজ করি না কেন, কাজ আর শেষ হয় না। এগুলো প্রেস করতে দেবো, এমনি টাঙিয়ে রেখে দেবো, যখন স্কুলে যাব তখনই নিয়ে যাব না। আজকে সোমবার, আজকে প্রেসের বন্ধ থাকে আমাদের এখানে, এগুলো প্রেস দেবো বলে আর পাট করছি না, এগুলোকে প্রেস দিয়ে দেবো। আমি ঘরেও প্রেস করি পিউর জামারই, আগে তো সবই করতাম,
এখন এর বাবারটা আর করি না। আর নালে কিন্তু আমি সব কিছু ঘরেই প্রেস করতাম এতদিন। এইগুলো পাট করে কোনো রাখা দিয়ে না, এগুলো সব কিছু টাঙিয়ে রাখবো, তার জন্য এইভাবে নিয়ে যাচ্ছি। চলো আগে এগুলো রেখে আসে, তারপরে এগুলো বাকিগুলো পাট করছি। চলে এসেছি এখানে, দেখুন বাসন ধুইতে। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিও না দেখে উল্টোপাল্টা কমেন্ট করেন না। যদি টাইম না আছে পরে ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। কেউ মানুষ মারা গিয়েছে, তার মধ্যে অনেকে কিন্তু কমেন্ট করেছেন ভিডিওটা খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তো আমি চাইলে কিন্তু ওদের চ্যানেলের নামগুলো বলতে পারি, আর যারা বলেছেন ওদেরকে কিন্তু স্কুল থেকে চলে এসছে, দেখুন থকান হয়ে গেছে, অনেকক্ষণ স্কুলে থাকে। মুখে একটা কি হয়েছে দেখাচ্ছি। কাল নতুন দাঁত, পুরনো দাঁত ভেঙে গেছে, এবার নতুন দাঁত আসবে। আর দাঁতটাকে রেখেছে, ওর বাবা পয়সা দেবে। এই যে বলে না, দাঁতকে রাখলে বিছানাতে কেউ না কেউ পয়সা দেয়, ও ওইটাই করে। তো দেখুন স্কুল থেকে এখন এসছে। রাতে দেখুন এই যে রুটি আর তার সাথে বেগুনের ভর্তা। এখানে বড় বেগুন পাওয়া যায়, কালো বেগুন মনে হচ্ছে অল্পে, কিন্তু না অনেকটা বেগুন। সবাই ভালো থাকবেন, গুড নাইট।